This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচন চলছে আর সেখানে তৃণমূল নেতার দাদাগিরির খবরও সামনে আসছে। পুলিশ ও বাহিনীর সামনেই বিজেপির এজেন্টকে খুনের হুমকি। 30 মিনিটের মধ্যে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি শাসক নেতা মতিউর রহমানের। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম এলাই বিষয়। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম এলাই বিষয়। হ্যাঁ, শুনলেন ঠিক কিভাবে পুলিশ এবং বাহিনীর সামনে বিজেপির এজেন্টকে খুনের হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, তিনি দাদাগিরি করছেন। কথা বলবো সুমন কল্যাণ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, এরা এত সাহস পাচ্ছে কি করে পুলিশ এবং বাহিনীর সামনে ডিরেক্ট হুমকি দিচ্ছেন খুনের? দেখো, প্যারামিলিটারি ফোর্সের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্যারামিলিটারি ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, ডিসাইডিং অফিসাররা রয়েছে, সকলের সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং প্রকাশ্যে হুমকি যে 30 মিনিটের মধ্যে বুথ ছেড়ে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ তা যদি না করো তাহলে প্রাণে মেরে ফেলা হবে। তো এই যে ঘটনা, এটা কিন্তু সিতাই বিধানসভার উপনির্বাচনের একটা ছবি এবং আজকে বিভিন্ন জায়গা ঘুরে আমরা যে ছবিগুলো দেখেছি তার মধ্যে কোথাও একের পর এক যেমন অভিযোগ উঠেছে, এটা কিন্তু একদম নতুন একটা অভিযোগ। বিজেপির প্রার্থীও বলেছেন এবং যে ছবি ধরা পড়েছে পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে, এটা কিন্তু জানান দিচ্ছে যে ভোট কিন্তু কিভাবে হচ্ছে তার কিন্তু এটা একটা জলজ্যান্ত প্রমাণ। এবং বিজেপি প্রার্থী যে অভিযোগ করেছে, যে বারবার যে অভিযোগগুলো আসছে যে কোথাও বোতাম ঢেকে রাখা হচ্ছে, কোথাও এজেন্ট উঠে দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে প্রকাশ্যে সকলের সামনে। ফলে বিজেপির অভিযোগ যে অনেকটাই এই ছবিটা কিন্তু অনেকটা তাকে কিন্তু অনেকটা গার্ড ছিল বলা যায়, কারণ এর আগে যত তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা শঙ্কর ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। শঙ্কর বাবু, ভোট হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, সেখানে বুথে ঢুকে এক তৃণমূল নেতা তিনি দাদাগিরি করছেন, বলছেন পুলিশ বাহিনীর সামনেই বিজেপির এজেন্টকে খুনের হুমকি দিচ্ছেন, 30 মিনিটের মধ্যে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। গণতন্ত্রের লজ্জা বলে আর লজ্জাকে ছোট করব না, গণতন্ত্রকেও ছোট করব না। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়, মানুষের মত তা প্রতিফলিত হয় না, এটা মনে হয় নির্বাচন কমিশন প্রত্যেকেই জানেন, আর তৃণমূলের সরকারের কথা ছেড়ে দিন। দুর্ভাগ্য, এই ধরনের ভোটের পর ভোট হয়ে যাওয়ার পরেও রাজ্যে গণতন্ত্র ফেরানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কি, এটা নিয়ে আজকে মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। এটা একজন বিরোধী রাজনৈতিক দলের শুধু প্রশ্ন নয়, মানুষের প্রশ্ন যে এই ধরনের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডায়মন্ড হারবার থেকে আজকের সিতাই একই চিত্র, বারবার। লজ্জা হয় এই রাজ্যে এই অবস্থার পরিবর্তন করবার যে লড়াই, সেই লড়াইয়ে এখনো সফল হতে পারিনি, কিন্তু আজ নয় কাল এই লড়াইয়ে সফল হবে। শঙ্করবাবু, এটা রাজ্যে একটা সুষ্ঠু ভোটের ছবি হতে পারে? বিরোধী দল হিসেবে আপনাদের কি পদক্ষেপ থাকবে? দেখুন, এই রাজনৈতিকভাবে এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি তো চাই এখন ভোট অধিকার রক্ষা বাহিনী, ভোটাধিকার রক্ষা বাহিনী গড়ে তুলতে হবে রাজ্যে। সারা রাজ্যের সাধারণ মানুষ তারাই তাদের ভোটাধিকারকে সুনিশ্চিত করার জন্য এবার ডাক দেওয়া উচিত। ভোটাধিকার রক্ষা বাহিনী তৈরি করে এই ধরনের দুষ্কৃতি রাজনৈতিক দলের ছত্রছায়া যারা রয়েছে তাদেরকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। রাজ্যে উপনির্বাচন চলছে, চলুন আরো একটা ছবি আপনাদেরকে দেখাই। এবার হারোয়ার ছবি। হারোয়ায় আইএসএফ এর এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ, বুথ থেকে তুলে নিয়ে গিয়ে অভিযুক্ত তৃণমূল সিজার। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, জানাবেন ঠিক কি অভিযোগ সামনে আসছে? সিজার, কি পরিস্থিতি? দেখো, মানিকপুর প্রি প্রাইমারি স্কুলের যে বুথ, সেই বুথ এজেন্ট আইএসএফ এর মিজানুর রহমানের অভিযোগ, তাকে তৃণমূল কর্মী সমর্থকরা বুথ থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং মারধর করে কার্যত অপহরণ করে তাকে নিয়ে
যাওয়া হয় এবং একটি ধান মাঠের মধ্যে তাকে মারধর করে ফেলে দেওয়া হয়। উদ্ধার করে এই ঘটনা জানার পরে তাকে পৌঁছন কেরুল ইসলাম এবং প্রার্থী নিজে তাকে গাড়িতে করে ফের বুথে নিয়ে যান। কিন্তু সেই সময় গিয়ে আমরা যে ছবি দেখলাম কার্যত বুথ জনশূন্য, অর্থাৎ তার মধ্যেই কিন্তু ভোট অভিযোগ করছিলেন যে ছাপ্পা হয়ে বুথে বসতে দেওয়া হয়নি, শুনশান বুথ কিন্তু গিয়ে একদমই শুনশান এবং কার্যত তখন বুথে যে নিয়ে যাওয়া এবং না যাওয়া কার্য অর্থহীন। তারপরে আবার সেই বুথ নিরাপত্তার খাতিরে তাকে ফিরিয়ে নিয়ে। বেশ বেশ ধন্যবাদ সিজার। আর এই রাজ্যে জালিয়াতিও চলছে। দেখুন এইপিএস জালিয়াতির খবরে তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার ট্যাবের টাকা গায়েবেও এপিসেন্টার সেই উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে গ্রেপ্তার দুজন। শর্ষণা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশের জালে 2 অভিযুক্ত। আগেই চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর পুলিশ। এই নিয়ে ট্যাব কাণ্ডে চোপড়া থেকে গ্রেপ্তার 4। আধার জালিয়াতির আঁতুর ঘর ছিল এই চোপড়া। সেখানে চা বাগানে ঘর বানিয়ে চলছিল জালিয়াতির কারবার। ওই একই চক্র ট্যাব কেলেঙ্কারিতেও যুক্ত কিনা তদন্তে লালবাজার। কসবা, যাদবপুর ও শর্ষণায় 54টি স্কুল পড়ুয়া, 54 জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 3 স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই চোপড়ায় কলকাতা পুলিশ। আজকে চোপড়া থেকে বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে এবং এটা তো একটা বিরাট লিঙ্ক রয়েছে, এখানে হেডমাস্টার মশাই জড়িত। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেনটা কি? আজকে হেডমাস্টার কি আছে? আপনি যারা করছে আপনি বলুন দ্য স্ট্যাটাস অফ দ্য পারসন হু হ্যাভ বিন অ্যারেস্টেড তারা কারা, কিন্তু মেইন যারা রুট তারা কি অ্যারেস্ট হয়েছে? আপনাদের আজকে স্পষ্ট যে আজকে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় বিডিও দায়িত্ব অস্বীকার করতে পারে এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই যে ট্যাব প্রতারণা, এই ট্যাব প্রতারণায় বারবার উত্তর দিনাজপুর চোখ। জালিয়াতির জাল ছড়িয়ে পড়েছে চোপড়া, ইসলামপুরে। তদন্তকারীদের দাবি ভিন রাজ্য থেকে হাতে কলমে প্রতারণার পাঠ নিচ্ছে যুবকরা। তারপর গ্রামে ফিরে তারা সাইবার প্রতারণার কাজে যুক্ত হচ্ছে।